কোরআন হাদিস মেনে চলে, যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে আল্লাহ ভীতি আছে, যার মুখে দাড়ি আছে, যার প্যান্টটা টাকনুর উপরে আছে, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমাদানে সিয়াম পালন করে, যে হালাল পবিত্র রুজি ইনকাম করে, ভক্ষণ করে, এ হলো সৎ ছেলে। এই সৎ ছেলের সাথে আল্লাহর নবী মেয়েকে বিবাহ দিতে বলছেন। কিন্তু আপনি আপনার মেয়েকে এমন ছেলের সাথে বিবাহ দিয়েছেন যে হারাম খায়, যে সালাত আদায় করে না, যার মুখে দাড়ি নাই, যার প্যান্টটা টাকনুর নিচে, এ সৎ ছেলে নয়। যে হারাম রুজি ইনকাম করে, যে হারাম খায়, যে আজানের পরে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, এ হলো সৎ ছেলে নয়। এর সাথে আপনার মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া যাবে না। যে হারাম ইনকাম করে তার সাথে মেয়ে বিবাহ দেওয়া যাবে না। আল্লাহর নবী বলছেন সৎ ছেলের সাথে বিবাহ দাও। বলেন তো, যে সালাত আদায় করে না সে কি সৎ? সে কি পরহেজগার? যে হারাম খায় সে কি পরহেজগার? যে বিড়ি সিগারেট জর্দা গলিয়া বা ফেন্সিডিল খায় সে কি সৎ? যে আজানের পরে সালাত আদায় করে না সে কি সৎ? কথা বুঝেননি। অথচ আপনি আপনার মেয়েকে হারামখোরের সাথে বিবাহ দিলেন। ধর্ম কে বুঝে? হাজী সাহেব তার মেয়েকে ল্যাংটা করে ঘোরাই। টাকা থাকলেই হজ করা যায়, টাকা আছে। আজকে মানুষ ইসলামী ইবাদতকে ট্র্যাডিশন মনে করছে। একটু সফর করে আসি, মক্কা থেকে ওমরা করে আসি, হজ করে আসি, টাকা থাকলেই হজ করা যায়। কিন্তু হজ করে এসে তার স্ত্রীকে, তার মেয়েকে ল্যাংটা করে ঘোরাচ্ছে। এরপর আপনি হাজী সাহেব পরিচয় দেন। শোনেন, আপনি হাজী সাহেব 2 বার হজ করে এসেছেন, আপনার একটা মেয়ে আছে, আপনার একটা কন্যা সন্তান আছে। আপনার কন্যা সন্তানের কাছে 2টা পরিবার থেকে বিবাহের প্রস্তাব এসেছে। এক পরিবারের ছেলে ইমামতি করে খায়, বেতন পায় মাসে 12,000 টাকা। আর এক পরিবারের ছেলে ব্যাংকে চাকরি করে, বেতন পায় 80,000 টাকা। এখন এই হাজী সাহেব এই ইমামের সাথে আর মেয়েকে বিবাহ দিবে না। কেন জানেন? ইমামের বেতন তো কম। কথা বুঝেননি মনে হয়? ইমাম কয় টাকা বেতন পাচ্ছে? 12,000। কিন্তু এই হাজী সাহেব মেয়েকে বিবাহ দিয়েছে ব্যাংকারের সাথে, যে 80,000 টাকা বেতন পায়। যে অজুই জানে না, সালাত আদায় করা বহু দূরের কথা। বেনামাজির সাথে মেয়েকে বিবাহ দিলেন। সুদী ব্যাংকে চাকরি করে হারামখোরের সাথে বিবাহ দিলেন। সুদী ব্যাংকে চাকরি করা হারাম, সুদী ব্যাংকে চাকরি করা হারাম। এর সাথে আপনার মেয়েকে বিবাহ দিতে পারবেন না। তওবা করে ফিরে আসবে, তারপরে মেয়েকে বিবাহ দিবেন। 5 ওয়াক্ত সালাত আদায় করবে, এমন ছেলের সাথে আপনার মেয়েকে বিবাহ দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সৎ ছেলের সাথে যেই পিতা তার মেয়েকে বিবাহ দিয়ে দেয়। এরপরে বলছেন, ওয়াহাসানা ইলাইহিন্না, মেয়েদের সাথে সদাচরণ করে। এই 3টা কাজ যেই পিতা করবে: 1, মেয়েদেরকে আদব শিক্ষা দিবে; 2, সৎ ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করে দিবে; 3, মেয়েদের সাথে সদাচরণ করবে। এই পিতার ওপরে আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবেন। তাহলে কন্যা সন্তান হিসেবে মর্যাদা দিলেন পিতার উপরে, মেয়ে হিসেবে মর্যাদা দিলেন পিতার উপরে, স্ত্রী হিসেবে মর্যাদা দিলেন স্বামীর উপরে। স্ত্রী আপনি বিবাহ করবেন, মোহর দিয়ে বিবাহ করা লাগবে। নারীকে অধিকার দিলেন। ফাতহুন্না উজুরাহুন্না ফারিদা, আল্লাহ বলছেন তাদেরকে মোহর দিয়ে বিবাহ করো, মোহর আদায় করা ফরজ। বিবাহ করার পরে তাদেরকে বাড়ি দাও। তুমি যেই মানের খাবে সেই মানের খাওয়াও, যেই মানের পড়বে সেই মানের পড়াও। তাদের নিরাপত্তার ব্যবস্থা আপনাকে নিতে হবে। স্ত্রী হিসেবে একজন নারীকে মর্যাদা দিলেন স্বামীর উপরে। তার দেখাশোনা, তার খাওয়া, তার চিকিৎসা, তার নিরাপত্তা, সব দায়িত্ব আল্লাহ কার উপরে দিলেন? স্বামীর উপর। স্ত্রীর মর্যাদা, বোন হিসেবে মর্যাদা দিলেন একজন ভাইয়ের উপরে। যেসব যুবকেরা আছো, তোমাদের যারা বোন আছে, বোনের প্রতি তোমাদের দায়িত্ব কর্তব্য আছে। বোনদেরকে সঠিকভাবে চালাতে হবে, বোনদেরকে সঠিকভাবে শিষ্টাচার শিক্ষা দিতে হবে। তার একটা হাদিস আমাদের জেনে রাখা ভালো হবে এইভাবে,
জাবের রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, জাবের তাজাওয়াজতা, তুমি কি বিবাহ করেছো? তখন জাবের বলছে, হ্যাঁ আল্লাহর নবী আমি বিবাহ করেছি। তখন আল্লাহর নবী বলছেন, বিকরানাম সাইয়্যিবান, তুমি কুমারী মেয়েকে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা নারীকে মেয়েকে বিবাহ করেছো? তখন জাবের বলছেন, আল্লাহর নবী আমি সাইয়্যিবান তালাক প্রাপ্তা নারীকে বিবাহ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখন, ফাহাল্লা জারিয়াতান, তুমি কেন কুমারী মেয়েকে বিবাহ করলে না? কেন কুমারী মেয়েকে বিবাহ করনি? কুমারী মেয়েকে বিবাহ করলে তাকে তুমি আদর করতে, সে তোমাকে আদর করত, তুমি কেন তাকে কুমারী মেয়েকে বিবাহ করলে না? তখন জাবের বিচক্ষণতার পরিচয় দিয়ে বলছেন, আল্লাহর নবী ইন্না লি আখাওয়াতিন, আমার অনেক কয়টা বোন আছে, বোন রেখে আমার বাপ মারা গেছে। কোনো বর্ণনায় 6টি 7টি 9টি বোন আছে। তো জাবের বলছেন, আল্লাহর নবী আমার অনেক বোন আছে, তাদেরকে রেখে আমার বাপ মারা গেছে, এই বোনদের দায়িত্ব পালন করতে হয়। ফাহাবাবতু আন আতাজাওয়াজা ইমরাতান, তাই আমি এমন নারীকে বিবাহ করতে চাইলাম, তামসুতুহুন্না, যে নারী তাদেরকে শিষ্টাচার শিক্ষা দিবে, তাজমাউহুন্না, তাদেরকে একত্রিত করে মিলেমিশে রাখবে, ওয়াতাকুমু আলাইহিন্না, তাদের উপরে কঠোর ভূমিকা পালন করবে। এই জন্য আমি বয়সপ্রাপ্তা নারীকে বিবাহ করেছি, যাতে আমার স্ত্রী আমার বোনদেরকে সব কিছু শিখিয়ে দিতে পারে, অজু গোসল তায়াম্মুম সালাত সিয়াম শিষ্টাচার শিখিয়ে দিতে পারে, তাদেরকে যেন শাসনে রাখতে পারে। তাই আমি বয়সপ্রাপ্তা নারীকে বিবাহ করেছি। কিন্তু আমি যদি আমার বোনের বয়সের নারীকে বিবাহ করতাম, তাহলে আমার এই ছোট্ট অল্প বয়সা স্ত্রী আমার বোনদেরকে ভালোভাবে আগলিয়ে রাখতে পারত না। একটা ভাইয়ের দায়িত্ব পালন করছেন, বোনের উপরে ভাইয়ের দায়িত্ব। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরহামু আহলাল আরদে, হে পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়াবাসী যারা আছে তাদের উপরে রহম করো। দুনিয়াবাসীকে, দুনিয়াতে যা কিছু আছে সবই আপনার বাসিন্দা, তাদের উপরে রহম করতে হবে। পশু পাখি কীট পতঙ্গ জীববস্তু জড়বস্তু সবার উপরে রহম দেখাতে হবে। আর ওটা তো আপনার নিজের বোন, বোনকে দয়া করতে হবে, বোনের আপদে বিপদে পাশে দাঁড়াতে হবে। যদি বাপ মারা যায় তাহলে তো এতিম হয়ে গেল, কিন্তু আপনি তার ভাই আছেন, বোনের দেখাশোনা ভালো মন্দ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াবাসীর উপরে যদি তুমি রহম করো, ইয়ারহামকুম মান ফিস সামায়ে, তাহলে আকাশের যে বাসিন্দা আল্লাহ আছেন, আল্লাহ তোমার উপরে রহম করবেন। দুনিয়াবাসীর উপরে যদি আপনি রহম করেন, তাহলে আপনার উপরে কে রহম করবে? এই যে একটা বোন হিসেবে একজন নারীকে মর্যাদা দিলেন ভাইয়ের উপরে, ভাই দেখাশোনা করবে বোনের। হে যুবক, তুমি তোমার বোনের খেয়াল খুশিতে সতর্কভাবে তাকে রাখো। অনেক ভাই আছে বাপ মারা যাওয়ার পরে বোনকে তার ওয়ারিশ থেকে ফাঁকি দেয়, বোনকে জমি জায়গার ভাগ দেয় না। এই ভাই হলো আত্মসাৎকারী, এই ভাইয়ের বিচারের মাঠে কঠিন বিচার হবে। অথচ ইসলামের শরিয়া বলেছে যে এক ছেলে সমান দুই মেয়ে, এই কথা ঠিক। বাপ মারা গেছে, এখন সম্পদ ওয়ারিশ সূত্রে তুমিও পাবে, তোমার বোনও পাবে। শরীয়ত এরকম নয় যে তুমি 20 বছর খাবে এরপরে তোমার বোনকে দিবে, জি না। তুমি যেদিন থেকে জমি ভক্ষণ করবে তোমার বোন ওই দিন থেকে জমি ভক্ষণ করবে। নাকি সময় আছে, ডিস্টেন্স নাই? কিন্তু অধিকাংশ নারীকে, বোনকে সম্পদের ওয়ারিশ থেকে বঞ্চিত করা হচ্ছে। এই জন্য সাবধান, যাদের বাপ মারা গেছেন, ভাই বোন বেঁচে আছেন, আপনি আপনার বোনকে ডেকে বাপের সম্পদ ওয়ারিশ সূত্রে বোনকে দিয়ে দিবেন, না হলে আপনি হবেন জালেম, আপনি হবেন অত্যাচারী। এই জন্য ভাই হিসেবে বোনের উপরে দায়িত্ব আছে। এই যে জাবের রাদিয়াল্লাহু আনহু সেই দায়িত্ব পালন করছিলেন। স্ত্রী হিসেবে স্বামীর উপরে মর্যাদা, বোন হিসেবে ভাইয়ের উপরে মর্যাদা, মা হিসেবে সন্তানের উপরে মর্যাদা।
একজন নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দিক থেকে মর্যাদার আসনে বসিয়েছেন, আপনি চিন্তা করতে পেরেছেন? আপনি তো চিন্তা করতে পারেননি। কিন্তু জাহেলি যুগের মানুষেরা নারীকে মূল্যায়ন করতো না, নারীকে মনে করতো পচা বাঁশি। কিন্তু ইসলাম মর্যাদা দিয়েছে। একজন সন্তানের উপরে মায়ের মর্যাদা কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলে আমি ভালো আচরণ করব কার সাথে? বলছো মায়ের সাথে। তারপরে কার সাথে? মায়ের সাথে। তারপরে কার সাথে? মায়ের সাথে। তারপরে কার? তো তোমার বাপের। 3 গুণ বেশি ভালো আচরণ পাওয়ার হক পিতার চাইতে মা কয় গুণ বেশি? 3 গুণ বেশি। তাহলে মায়ের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল জান্নাতা তাহতা রিজলাইহা, সন্তানের জান্নাত কার পায়ের নিচে? কার পায়ের নিচে? মায়ের পায়ের নিচে। তবে আমরা এতদিন জানতাম মায়ের মর্যাদা অনেক ক্ষেত্রেই বেশি, কিন্তু এই হাদিসটা যখন এবার করে ফেললাম তখন এখানে আর একটা হাদিস আপনাদেরকে জানিয়ে দিই যে সন্তানের জান্নাত শুধু মায়ের পায়ের নিচে নয়, বাপের পায়ের নিচেও। আমরা এতদিন জানতাম কি শুধু মায়ের পায়ের নিচে, তাই না? কে জানতেন এর আগে যে বাপের পায়ের নিচেও জান্নাত? হাত উঠান তো। জানতেন? এতদিন কি জানতেন? মায়ের পায়ের নিচে, তাই না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, উভয়ের পায়ের নিচেই জান্নাত। তাবারানী মুজামুল কাবিরের মধ্যে একটা হাদিস আসছে, 2202 নম্বর হাদিস। মুয়াবিয়া বিন জাহেম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে ইন্নী আরাদতু আন আগজওয়া, আমি যুদ্ধে যাওয়ার জন্য ইরাদা করলাম। কাদ জিতু আস্তাশিরু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলছেন আল্লাহর নবী আমি যুদ্ধে যাওয়ার জন্য ইরাদা করেছি, আপনার কাছে পরামর্শ নিতে আসলাম, আপনি কি পরামর্শ দিচ্ছেন? তখন রাসূল সাল্লাল্লাহু বলছেন হাল্লাকা মিন উম্মিন, তোমার কি মা বেঁচে আছে? আর এই হাদিসে আসছে হাল্লাকা মিন ওয়ালিদাক, তোমার কি পিতামাতা বেঁচে আছে? তিনি বললেন হ্যাঁ। রাসূল বলছেন আল জামহুমা, তুমি পিতামাতার খেদমত করো, আল জান্নাতা তাহতা আরজুলিহিমা, কেননা তোমার জান্নাত তোমার পিতামাতার পায়ের নিচে। কার নিচে? পিতামাতার উভয়ের পায়ের নিচে। হাদিসটা সহিহ, ঠিক আছে। তবে মায়ের মর্যাদা ছেলের উপরে কে দিয়েছেন? আল্লাহ। বোনের মর্যাদা ভাইয়ের উপরে কে দিয়েছেন? আল্লাহ। স্ত্রীর মর্যাদা একজন স্বামীর উপরে কে দিয়েছেন? আল্লাহ। ইসলাম নারীর মর্যাদা দিয়েছেন। আমাদের দেশে কিছু কমিউনিস্ট আছে, নাস্তিক আছে, এরা বলে যে ইসলাম নারীকে ঠকিয়েছে। তো কি ওই যে এক ছেলে সমান 2 মেয়ে, ওখানে ওর কপাল খারাপ হয়ে গেছে, নারীকে ঠকিয়েছে? জি না, ইসলাম নারীকে জিতিয়ে দিয়েছে। পুরুষ শুধু পাবে এক জায়গা থেকে, তার বাপের নিকট থেকে, ছাড়া পাওয়ার কোনো স্কোপ তার নাই। কিন্তু একজন নারীকে আল্লাহ কত জায়গা থেকে দেওয়ার ব্যবস্থা রেখেছেন। যখন তার বাপ মারা যাবে বাপের কাছ থেকে তো পাবে, ও স্বামী যতদিন স্বামীর আন্ডারে আছে তো পাবেই, স্বামীর কাছ থেকে পাবে। স্বামী মারা গেলে স্বামীর সম্পদেরও ওয়ারিশ হবে, স্বামী মারা গেলে ছেলের কাছ থেকে পাবে। কথা বুঝেননি মনে হয়? কত জায়গা থেকে একজন স্ত্রীকে আল্লাহ, একজন নারীকে আল্লাহ দেওয়ার ব্যবস্থা রেখেছেন। এই জন্য ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে। জাহেলি যুগে মানুষ নারীকে মূল্যায়ন করতো না, বর্তমান সময়ে অনেক মানুষ নারীকে মূল্যায়ন করে না, নারীকে ভোগের বস্তু মনে করে, নারীকে পচা বাসি মনে করে। অথচ ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে। বলছিলাম জাহেলি যুগের মানুষ তার কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে রাখত। ইসলাম আসার পরে ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে, অতুলনীয় মর্যাদা। বলছিলাম জাহেলি কর্মকাণ্ড। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বললেন আলা কুল্লি শাইইন মিন আমরিল জাহেলিয়াতি তাহতা কদামাইয়া মাউযু, শোনো পৃথিবীর মানুষ, মানব মণ্ডলী, আমি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহেলি যুগের সব রীতিনীতিকে পায়ের নিচে কবর দিলাম। জাহেলি যুগের যত রীতিনীতি ছিল সব আমি পায়ের নিচে কবর দিলাম। সর্বপ্রথম যেই রীতিকে আমি কবর দিলাম, জাহেলি নীতিকে কবর দিলাম, সেটা হলো সুদী অর্থনীতি। সুদী অর্থনীতিকে কবর দিলাম। সুদ হলো জাহেলিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদী অর্থনীতিকে কবর দিলেন।
অথচ আজকে আমরা মুসলিম নামধারী মোনাফেক এই সুদী অর্থনীতির সাথে আমরা জড়িত আছি। মুসলিম বলতেও লজ্জা লাগে, সুদ হারাম, অথচ মানুষ এটা মনেই করছে না সুদ এটা হারাম। সার্বিক জীবনে মানুষ সুদী অর্থনীতির সাথে জড়িত, ব্যাংকের লেনদেন লোনের সাথে জড়িত। আপনি বলছেন এটা রাষ্ট্রীয়ভাবে কায়েম আছে, রাষ্ট্রীয়ভাবে কায়েম থাক, ব্যক্তিগতভাবে থাক, সুদ হারাম। ব্যক্তিগতভাবে থাক, রাষ্ট্রীয়ভাবে থাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম করেছেন। হালাল্লাহুল বায়া ও হারামার রিবা। আল্লাহ বলছেন আমি ব্যবসাকে হালাল করে দিয়েছি, সুদকে হারাম করে দিয়েছি, সুদ হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, পৃথিবীর বিশ্বাসীগণ তোমরা সুদ ভক্ষণ করো না, সুদ হারাম। এরপর আপনি সুদের সাথে জড়িত, আপনি মুসলিম নামধারী, আপনি সুদী অর্থনীতির সাথে জড়িত, আপনি সুদী অর্থনীতির ভিত্তিতে আপনি ব্যবসা চালু রেখেছেন, আপনি ব্যবসা চালু রেখেছেন, সুদী ব্যাংকের লোন নিয়ে আপনি বাড়ি করছেন, গাড়ি করছেন, আপনি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছেন, সব এই ব্যাংকের লোন নিয়ে। কি বলছেন? ব্যাংকের লোন কি যাকাতের টাকা না সুদের টাকা? বাংলাদেশে যে ব্যাংক ব্যবস্থা, বাংলাদেশে যে ব্যাংকের যে লোন আপনি নেন, এটা কি যাকাতের টাকা দেয় না সুদের? অথচ মনেই করে না যে এটা হলো হারাম, অথচ সুদ হারাম। ব্যাংকের লোন নিয়ে গাড়ি করছেন, ব্যাংকের লোন নিয়ে বাড়ি নির্মাণ করেছেন, ব্যাংকের লোন নিয়ে আপনি ব্যবসা চালু করেছেন। আশ্চর্য কথা, মানুষ সুদকে হারাম যেটা মনেই করছে না, অথচ সুদ হচ্ছে মহাপাপ। এটা একটা জাহেলি রীতি, জাহেলি নীতি। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু কাতিবা ওয়া শাহিদাহু কালাহুম সাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদ যে খায়, যে প্রদান করে, সুদের যে লেখক, সুদের যে সাক্ষ্যদাতা, সুদী ব্যাংকে যে চাকরি করে, সবার ওপর অভিশাপ করেছেন, সবাই সমান অপরাধী। আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দিরহামু রিবা ইয়াকুলহু রাজুলুহু আলা মাসাদ্দু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়াতান। কেউ যদি 1 টাকা সুদের সাথে জড়িত থাকে তাহলে 36 বারেরও বেশি জেনার মতো সে পাপ করলো। 36 বার জেনা করলে যেই পাপ হয়, 1 টাকা সুদের সাথে জড়িত থাকলে তার চাইতে বেশি পাপ হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর রিবাউ সাবনা জুজান, সুদের পাপের 70টি স্তর আছে। আইসারুহা ইয়ানকাহ রাজুলুম মাহু, সবচেয়ে ছোট স্তর হলো নিজের মায়ের সাথে জেনা করা। অথচ সুদ যে পাপ, হারাম, এটা মনেই করছে না। প্রায় হারামখোর সুদের সাথে জড়িত, ব্যাংকের লোনের সাথে জড়িত। প্রায় আপনি 5 ব্যাটারি টর্চ লাইট দিয়ে দেখতে হবে যে হালাল খুরকে, প্রায় হারামখোর, প্রায় ব্যাংকের সাথে লেনদেন করে। হালাল খুর পাওয়াই কঠিন, অথচ এত বড় মারাত্মক পাপ। সুদখুরের বিচারের মাঠে এরা উঠবে হলো জিনে ধরা রোগীর মতো, পাগল। এরা পাগলের মতো, এদের হিতাহিত জ্ঞান থাকবে না, জিনে ধরা রোগীর মতো। ওরা জাহান্নামকে জান্নাত মনে করে লাভ দিবে, ওটা মনে হয় জান্নাত, এগুলো আগুনে লাভ দিবে, ওরা নিজেই জাহান্নামে চলে যাবে। পাগল, হিতাহিত জ্ঞান থাকবে না, মনে হবে যে জিনে ধরা রোগী হলো সুদখুর। সব জায়গাতে সুদের বিস্তার হয়ে গেছে। ব্যাংকের লোনের ব্যবস্থা, ব্যবসা, কৃষি। একটা অটো চালক, সে ব্যাংকের লোন নিয়ে অটো কিনেছে। একটা পানের দোকানদার, ও পানের দোকান দিচ্ছে, সেও ব্যাংক থেকে লোনের টাকা দিয়ে পানের দোকানদার দিয়েছে। ব্যবসা হারাম, সুদ হারাম, সুদকে সহযোগিতা করা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপের কাজে আর সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না। সুদ খাওয়া কি নেকির কাজ না পাপের কাজ? পাপের কাজ। তাহলে পাপের কাজে সহযোগিতা করতে আল্লাহ নিষেধ করছেন। তা আপনি যে সুদী ব্যাংকে চাকরি করেন, ওটা কি হালাল না হারাম? সুদী ব্যাংকে যে চাকরি করছে ও তো পাপকে সহযোগিতা করছে, কথা বুঝেননি? তাহলে সুদী ব্যাংকে চাকরি করাটাও হারাম। আর সুদী ব্যাংকের যে মহাজন, ম্যানেজার, মাঠ কর্মী, এদেরকে ঘর ভাড়া দেওয়াও হারাম, কথা বুঝেননি মনে হয়? সুদী ব্যাংকের একজন ম্যানেজারকে ঘর ভাড়া দিলেন মানে আপনি ওকে তো সহযোগিতা করলেন, আশ্রয় দিলেন, কথা বুঝেননি মনে হয়?
কথা কি বুঝতে পেরেছেন?